হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কলজি আর আলু দিয়ে একসঙ্গে একটা রেসিপি রান্না করব। কেটে দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর শিলপাটা বেটে মশলাটা আমি পেষে নিয়েছি। এখন রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা। একটু তেলে ভেজে নিব কিছুক্ষণ। গোটা মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু আলতো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি ভেজে নিব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, পুরো লাল করব না। এখন দিয়ে দিব এক একে উপকরণগুলি। প্রথমেই আমি দিয়ে দিব এখানে লবণ, দিয়ে দিব 1 চামচ পরিমাণ, দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিব শাহি গরম মশলার গুঁড়াটা 1 চামচ, দিয়ে দেব আদা রসুন বাটা 2 টেবিল চামচ। মশলাগুলি সম্পূর্ণ একটু তেলে ভেজে নেব কিছুক্ষণ। তেলের মধ্যে নেড়ে ছেড়ে এভাবে করে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। পানিটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, উপরে তেলটা ভেসে আসছে ঠিক এরকম। এখন কলজিটা দিয়ে দিব, গরুর কলজি আর ফুসফুসিটা। কেউ ফুসফুসি বলে, কেউ ফ্যাপসা বলে। ফ্যাপসাটা আর কলজিটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে করে নেড়ে চেড়ে জাল করে নিব। কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। এই যে খুব মশলা এবং পানিটা খুব সুন্দর বের হয়ে গেছে গোছের থেকে, কলজি থেকে পুরোপুরি পানিটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব আলু, কলজির সাথে আলুটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 5 মিনিট পরে আলতো করে একটু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ। কলজিটা আমার কষানো হয়ে গেছে, আবারও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, একদম খুব সুন্দর নেড়ে চেড়ে কষিয়ে অনেকক্ষণ ধৈর্য ধরে সামান্য একটু পানি দিয়ে দিলাম। খুব একটা পানি দিব না। সিদ্ধটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে করে জাল করে নিব, আবারও ঢেকে দিলাম। এই যে চুলাটা এখন আমি অফ করে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে তরকারিটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, কালারটা অসাধারণ। একটা মিশ্রণ বলে বেড়ে আমি দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে খেতে, অসাধারণ মজা ছিল। এভাবে করে কলজিটা রান্না করলে খুবই ভালো লাগে এবং সাথে আলু দেওয়াতে খুব মজা একটা রেসিপিটা সাদা ভাত এবং পোলাও, খিচুড়ি, রুটি, লুচি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে রেসিপিটা দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। সবাই আমার সঙ্গে থাকবে। ভালো লেগে থাকলে
রেসিপিটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। আল্লাহ হাফেজ।